আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমান বাজার দরের সাথে পাল্লা দিয়ে সাধারণ জীবনযাপন করা কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই সময়ে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটানোর মতো একটি বড় খবর সামনে এসেছে। আজ আমরা কথা বলবো আগামী জুলাই 2026 থেকে কার্যকর হতে যাওয়া প্রস্তাবিত নবম পে স্কেল নিয়ে, যেখানে বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রেড ভিত্তিক বৈষম্য দূরীকরণ এবং শতভাগ পেনশনের মতো অত্যন্ত যৌক্তিক দাবিগুলো উঠে এসেছে। আজকের এই ভিডিওটি আমি বিস্তারিত তথ্য দিয়ে সাজিয়েছি, যাতে আপনারা প্রতিটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারেন। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা আগে কখনো কল্পনাও করতে পারেন নাই। তাই কোনো অংশ না টেনে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। আমরা জানি যে সরকারি চাকুরি মানেই একসময় ছিল সম্মানের এবং নিশ্চিন্ত জীবনের প্রতিচ্ছবি, কিন্তু গত কয়েক বছরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে বিশেষ করে নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীদের নাভিশ্বাস উঠে গেছে। এই পরিস্থিতি বিবেচনা করেই সরকারের কাছে নতুন পে স্কেলের সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করা হয়েছে। আসন্ন 2026-27 অর্থবছরে জাতীয় বাজেটে এর জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ রাখার দাবি জানানো হয়েছে। লক্ষ্য একটাই, 1 জুলাই 2026 থেকে নতুন পে স্কেল বাস্তবায়ন করা। এবারের প্রস্তাবনায় সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য দূর করার উপর। আপনারা শুনলে অবাক হবেন যে উচ্চতর গ্রেডগুলোর তুলনায় নিম্নতর অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতনের ব্যবধান অত্যন্ত সংকুচিত। বিশ্লেষকদের মতে এই বৈষম্য একজন কর্মচারীর দৈনন্দিন জীবন পরিচালনায় প্রচণ্ড মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি করে। চলুন আমরা একটু বিস্তারিতভাবে বর্তমান প্রস্তাবিত স্কেলের অসঙ্গতিগুলো নিয়ে আলোচনা করি। প্রস্তাবনায় দেখা গেছে 11 ও 12 নম্বর গ্রেডের বেতনের ব্যবধান মাত্র 700 টাকা। 11তম গ্রেডের মূল বেতন ধরা হয়েছে 25,000 টাকা এবং 12তম গ্রেডের মূল বেতন 24,300 টাকা। চিন্তা করে দেখুন, একটি গ্রেডের দায়িত্ব ও যোগ্যতার পার্থক্য থাকা সত্ত্বেও বেতনের ব্যবধান কতটা নগণ্য। এই কারণেই দাবি তোলা হয়েছে যে এই দুটি গুরুত্বপূর্ণ গ্রেডের মধ্যে বেতন ব্যবধান কমপক্ষে 2,000 টাকা করতে হবে। শুধু 11 বা 12 নয়, 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত প্রতিটি ধাপে বৈষম্য বিদ্যমান। বর্তমানে 20তম গ্রেডে বেতন প্রস্তাব করা হয়েছে 20,000 টাকা এবং 19তম গ্রেডে 20,500 টাকা, অর্থাৎ মাত্র 500 টাকার ব্যবধান। এই নামমাত্র ব্যবধান কর্মচারীদের পদোন্নতি বা ভালো কাজের স্পৃহা কমিয়ে দেয়। তাই জোরালো দাবি জানানো হয়েছে যেন 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেডের সর্বনিম্ন বেতনের ব্যবধান কমপক্ষে 1,000 টাকা নিশ্চিত করা হয়। এটি বাস্তবায়িত হলে নিম্ন স্তরের কর্মচারীরা কিছুটা হলেও আর্থিক স্বস্তি পাবেন। এখন আমি আপনাদের সামনে প্রস্তাবিত নবম পে স্কেলের সেই খসড়া রূপরেখাটি তুলে ধরছি, যা নিয়ে এত আলোচনা হচ্ছে। আপনারা চাইলে এটি নোট করে নিতে পারেন। প্রথম গ্রেড বা সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ধরা হয়েছে 1,60,000 টাকা, যা একটি নির্দিষ্ট স্কেল। দ্বিতীয় গ্রেডে প্রস্তাব করা হয়েছে 1,32,000 টাকা থেকে 1,53,000 টাকা। তৃতীয় গ্রেডে 1,13,000 টাকা থেকে 1,48,800 টাকা। চতুর্থ গ্রেডে 1 লাখ টাকা থেকে 1,42,400 টাকা। পঞ্চম গ্রেডে 86,000 টাকা থেকে 1,39,700 টাকা। ষষ্ঠ গ্রেডে 71,000 টাকা থেকে 1,34,000 টাকা। সপ্তম গ্রেডে 58,000 টাকা থেকে 1,26,800 টাকা। অষ্টম গ্রেডে 47,200 টাকা থেকে 1,13,700 টাকা। নবম গ্রেডে 45,100 টাকা থেকে 1,08,800 টাকা। এবার আসা যাক সেই সব গ্রেডে যেখানে বৈষম্য সবচেয়ে বেশি এবং যা পরিবর্তনের দাবি তুঙ্গে। 11তম গ্রেডে 25,000 টাকা থেকে 60,500 টাকা। 12তম গ্রেডে 24,300 টাকা থেকে 58,700 টাকা। 13তম গ্রেডে 24,000 টাকা থেকে 58,000 টাকা। 14তম গ্রেডে 23,500 টাকা থেকে 56,800 টাকা। 15তম গ্রেডে 22,800 টাকা থেকে 55,200 টাকা। 16তম গ্রেডে 21,900 টাকা থেকে 52,900 টাকা। 17তম গ্রেডে 21,400 টাকা থেকে 51,900 টাকা। 18তম গ্রেডে 21,000 টাকা থেকে 50,900 টাকা। 19তম গ্রেডে 20,500 টাকা থেকে 49,600 টাকা এবং সর্বশেষ 20তম গ্রেডে 20,000 টাকা থেকে 48,400 টাকা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, নিচের দিকের গ্রেডগুলোতে বেতনের পার্থক্য 500 থেকে 700 টাকার বেশি নয়। এই বিশাল তালিকায় দেখা যাচ্ছে 20তম গ্রেডের সর্বনিম্ন 20,000 টাকা থেকে প্রথম গ্রেডের সর্বোচ্চ 1,60,000 টাকার মধ্যে এক বিশাল আকাশ পাতাল ব্যবধান। এই কারণেই কর্মচারীদের পক্ষ থেকে প্রতিটি গ্রেডে অন্তত 1,000 টাকা ব্যবধান নিশ্চিত করার দাবিটি এখন গণদাবিতে পরিণত হয়েছে। তবে কেবল বেতন বৃদ্ধি এই প্রস্তাবনার একমাত্র লক্ষ্য নয়। সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের আরও 3টি মৌলিক দাবিকে এখানে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে।
যারা দীর্ঘদিন চাকুরিতে আছেন কিন্তু পদোন্নতি পাচ্ছেন না তাদের জন্য টাইম স্কেল পুনর্বহালের দাবি জানানো হয়েছে। অর্থাৎ চাকুরিতে পদোন্নতি না পেলেও নির্দিষ্ট সময় পর যেন কর্মচারীরা স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর স্কেলের সুবিধা পান। এর ফলে দীর্ঘ বছর একই পদে থাকা কর্মচারীদের মাঝে হতাশা দূর হবে। দ্বিতীয় দাবিটি হল সিলেকশন গ্রেড। যোগ্যতার ভিত্তিতে কর্মচারীদের বিশেষ গ্রেড সুবিধা পুনর্বহাল করা হলে চাকুরিতে প্রতিযোগিতা ও কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। এটি আগে চালু ছিল, পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছিল, যা পুনরায় চালু করার জোরালো দাবি জানানো হয়েছে। সবচেয়ে আবেগঘন এবং গুরুত্বপূর্ণ দাবিটি হল শতভাগ পেনশন সুবিধা বহাল রাখা। আমরা জানি একজন সরকারি কর্মচারী তার জীবনের সোনালী সময়গুলো দেশের সেবায় বিলিয়ে দেন। অবসরোত্তর জীবনে যাতে তাকে কারও মুখাপেক্ষী না হতে হয়, তার আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আগের মতো শতভাগ পেনশন সুবিধা বহাল রাখার দাবি জানানো হয়েছে। এটি কার্যকর হলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের শেষ বয়সে মর্যাদার সাথে বেঁচে থাকতে পারবেন। বন্ধুরা, এই প্রস্তাবনাটি বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। বর্তমান বাজার দরের যে ভয়াবহ অবস্থা, তাতে সরকারি কর্মচারীদের কর্মস্পৃহা ধরে রাখতে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে সম্মানজনক বেতন কাঠামোর কোনো বিকল্প নেই। আসন্ন 2026-27 অর্থবছরে জাতীয় বাজেটে যদি এই প্রস্তাবনা অনুযায়ী আর্থিক বরাদ্দ রাখা হয় এবং 1 জুলাই 2026 থেকে এটি কার্যকর হয়, তাহলে দেশের অর্থনীতিতে এর একটি ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা চরম বৈষম্যের হাত থেকে রক্ষা পাবেন এবং তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে। আমরা আশা করছি সরকার সংশ্লিষ্ট মহলের এই যৌক্তিক প্রস্তাবনাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির কারিগরি হল এই সরকারি কর্মচারীরাই। তাদের পেটে ক্ষুধা রেখে বা অভাবের তাড়নায় রেখে একটি সুন্দর সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়। তাই নবম পে স্কেল বাস্তবায়ন এখন কেবল বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার অধিকার। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানান যে এই প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে আপনাদের মতামত কি। আপনারা কি মনে করেন এই ব্যবধানগুলো আরও কমানো উচিত? আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম, শেষ দিকে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা আগে কখনো কল্পনাও করতে পারেন নাই। সেই মুহূর্তটি এখন চলে এসেছে। আপনারা হয়তো ভাবছেন এই পে স্কেল কেবল একটি সাধারণ বেতন বৃদ্ধি, কিন্তু পর্দার আড়ালের খবর হলো এই প্রস্তাবনার ভেতরে এমন কিছু বিশেষ ইনক্রিমেন্ট এবং চিকিৎসা ভাতার লুকানো ছক রয়েছে যা কার্যকর হলে আপনাদের মাসিক হাতে পাওয়া বেতনের পরিমাণ এই মূল বেতনের চেয়েও প্রায় 40% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া বিশেষ কিছু সোর্সের মাধ্যমে জানা যাচ্ছে যে সরকার যদি এই দাবিগুলো পূর্ণাঙ্গভাবে মেনে নেয়, তাহলে চাকুরিজীবীদের জন্য বিশেষ হাউজিং লোন ও রেশন সুবিধার বিষয়টিও এই নতুন পে স্কেলের সাথে যুক্ত হতে পারে, যা আগে কখনো এভাবে ভাবাই হয়নি। এই বিষয়টি নিয়ে এখনও নীতি নির্ধারণী পর্যায়ে গোপন আলোচনা চলছে এবং বাজেট ঘোষণার আগেই আমরা হয়তো এর চূড়ান্ত রূপ দেখতে পাব। তাই ধৈর্য ধরুন এবং নিজেদের অধিকারের বিষয়ে সচেতন থাকুন। আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে নীতি নির্ধারকদের কানে আপনাদের এই যৌক্তিক দাবিগুলো পৌঁছায়। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।